আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমাদেরকেও ডেকে সম্মানিত করা হবে। তো গাইজ আজকে ছিল মালদা ব্লগার্স কমিউনিটির পক্ষ থেকে একটা গ্র্যান্ড মিট আপ, আর সেই মিট আপটা হচ্ছিল কিন্তু মালদা গোল্ডেন পার্ক রেস্টুরেন্টে। আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেল, আর ওইখানে কিন্তু আমাদের অনুষ্ঠানটা হবে, আর ওখানে অনেক কিছু ডেকোরেশন করেছে, আর অনেকেই কিন্তু আজকে আসবে। ঠিক আছে, তো চলো ওইখানে যাওয়া যাক, দেখি কি হচ্ছে। আর এটা কিন্তু আমার প্রথম কোনো ইভেন্টে আসা, তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে আজকে কিন্তু খুব খুশি লাগছিল, আবার লাগছিল একটু নার্ভাসনেস, কারণ এরকম মিট আপে এর আগে কোনোদিনও আসিনি আমরা, তাই আজকে খুব একটু ভয় ভয় লাগছিল। আর মালদা ব্লগার্স কমিউনিটির পক্ষ থেকে যে মিট আপের আয়োজন করা হয়েছিল এটা কিন্তু এবার প্রথম হচ্ছিল, আর এই প্রথম ইভেন্টেই যে আমাদের ডাকা হবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সত্যি গাছ দেখো, এখানে সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এসেছে আজকে, আর এখানে এসে আমি সহ তোমাদের দিদিভাই দেখো কতটা খুশি। আর এই খুশির কারণে আমি প্রথমেই ধন্যবাদ জানাই শুভজিৎ দা ও পৌলমী দিকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। আর এরপরে কিন্তু সব বড় বড় ব্লগারদের সঙ্গে একটু মিট আপ করে নিলাম। খুব ভালো লাগলো দাদার চ্যানেল আছে অভয় কামনা ব্লগস, সবাই শেয়ার করো, পছন্দ হলে অবশ্যই লাইক দিবে। এরপরে কিন্তু দেখা হয়ে গেল সবারই পরিচিত একটা মুখ, খুশির ভান্ডার বাপ্পাদা। বাপ্পাদাকে দেখে কিন্তু আমি খুবই খুশি হয়েছিলাম। যাই হোক, বাপ্পাদা কিন্তু খুবই ভালো ভিডিও বানায়। দাদার সাথে এখানে দেখা হলো, দাদার বাড়ির দিকেও আমি যাই। যাই হোক, দাদার ভিডিও দেখবেন সবাই, এবং দাদাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এবং দাদাকে সবাই ভালোবাসা দেবেন, এটাই আমার বলার। ঠিক আছে, তো গাইজ এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে তোমরা কিন্তু চেনো। যাই হোক, সবার খুবই ভালো লাগছে, অনেকেই আছে তোমরা সবাই পরিচিত, আমরাই হয়তো নতুন, তোমরা সবাইকে চেনো। তো গাইজ এরপরে যে লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, গাইজ এই লোকটা কিন্তু তোমরা সবাই চেনো, সুরজিৎ দা। যদি ফুড ব্লগিংয়ের কথা বলতে হয়, এনার হাত ধরে কিন্তু ফুড ব্লগিংটা শুরু হয়েছে। যাই হোক, সুরজিৎদার সঙ্গে দেখা হয়ে কিন্তু খুবই ভালো লাগলো। হাসি রে হাসি, বললেই হাসি, ভালো লাগলো। তো যাই হোক, অনেক কিন্তু মিট আপ হলো, এবার চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। আর এখানে এসে কিন্তু দেখতে পেলাম দারুণ সুন্দর ক্ষীরের দই, আর এই দইটা দেখে লোভ সামলাতে না পারে কিন্তু দুজন দুটো দইয়ের হাড়ি নিয়ে নিলাম। সত্যি এই আম দইটা খেতে যে এতটা সুন্দর কি বলবো। আর এটা কিন্তু বাবারচির দই, আর বাবারচির দই মানে কিন্তু সেরা স্বাদ। তো যাই হোক, দইটা খাওয়ার পরে গলাটা শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যাই গলাটা ভিজিয়ে আসি, তাই চলে আসলাম মা মনসা এন্টারপ্রাইজের পক্ষ থেকে। এখানে কিন্তু বিভিন্ন রকম ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে, তাই এখান থেকে কিন্তু নিয়ে নিলাম একটা সেই জুস, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর। তো গাইস, আমাদের উপরে মেট আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন নিচে যাচ্ছি, আর নিচে কিন্তু আমাদের অনুষ্ঠান হবে, ওখানে মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো চলো এখন নিচে গিয়ে বসা যাক। তো গাইস, এরপরে কিন্তু আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল, আর আমরা কিন্তু যে যার মতো জায়গা নিয়ে বসে পড়লাম। ফুডকার ওনার অ্যাকচুয়ালি যারা ফুডকার দেখে তারা, কারণ যে কোনো ব্লগিং চ্যানেল বলুক। যাই হোক গাইস, এরপরে কিন্তু সব ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটারদের আস্তে আস্তে বরণ করে নিচ্ছিল, আর আমি ভাবছিলাম আমার ডাকটা কখন আসবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের ডাকটা চলেই আসলো। কেমন লাগছে আজকের এই ইভেন্টে? প্রথমে আমি ধন্যবাদ জানাই মালদা ব্লগার্স কমিউনিটিকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, আর আমাদের সবাইকে এখানে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে। প্রথমে বলছি, আজকে ফার্স্ট হয়তো আমি মাইকে কথা বলছি, এখানে যে আসতে পারবো আমি কোনো দিন ভাবিনি, মানে কথা বলতেই পারছি না। শুভজিৎ দাকে আর পৌলমীদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে নিমন্ত্রণ করার জন্য। আমি কিছু বলতে পারছি না। গাইস, সবার মতো কিন্তু আমাদেরকেও বরণ করে নেওয়া হলো, আমাদেরকেও অনেক ভালোবাসা দেওয়া হলো, আর এইখানে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো গাইস, তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে হয়তো আরও অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবো। আর গাইস, আজকে এই অনুষ্ঠানে যত রকম ডেকোরেশন দেখতে পাচ্ছ সবই কিন্তু করেছে সুমিত ফ্লাওয়ার ডেকোরেশন। তোমরা চাইলে এইখানে যোগাযোগ করতে পারো, তোমাদের যে কোনো অনুষ্ঠানে, বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে এরা ভালোভাবে কিন্তু ডেকোরেশন করে। এখানে এসে কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, কিছু বলার নেই, এত ভালো লাগছে কিছু বলে ভালো যাবে না। থ্যাংক ইউ। তো গাইস, এটা কিন্তু আমাদের প্রথম মানে কোনো অনুষ্ঠানে আসা, এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে, আর এটা মালদাতে কিন্তু প্রথম হলো। যাই হোক, খুবই ভালো লাগছে, আর ধন্যবাদ জানাই মালদা ব্লগার্স কমিউনিটিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো কি খবর যে ভাই বোনেরা, সব ভালো তো? একদম। আর শুভজিৎ কই? খুব সুন্দর একটা উদ্যোগ আমাদের মালদাবাসীর জন্য, কি এত সুন্দর একটা মিট আপ রেখেছে। তো আমার একটা টাইগার প্রোডাকশনে কাজ বেরোচ্ছে, মিউজিক্যাল শর্ট ফিল্ম,
সেটার কাজ করেছে পবিত্র ভাই। যাই হোক গাইস, আমাদের প্রোগ্রাম কিন্তু প্রায় শেষের দিকে ছিল, কিন্তু এরপরে আমরা চলে আসলাম স্টার্টারের দিকে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে যত রকম খাবার দাবার দেখতে পাচ্ছ সব কিন্তু আয়োজন করেছে বাবুর্চি আর পঞ্চব্যঞ্জন। মানে এখানে এদের খাবার দাবারের কোয়ালিটিতে এত ভালো কি বলবো। আর আমি খাইনি, তোমাদের দিদিভাই খেয়ে কিন্তু রিভিউটা দিয়েছিল। সত্যি এরা কিন্তু খুব সুস্বাদুভাবে কিন্তু রান্নাবাড়ি করে, এদের খাবার দাবার আয়োজন কিন্তু অনেকই ভালো। সত্যি কথা বলতে দাদার ভিডিও দেখলাম তো খুব ভালো লাগছে আমাকে, সত্যি কথা বলতে। আর এইভাবে দাদাদেরকে সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসার জন্যই আমরা এত খাচ্ছি। সত্যি কথা বলতে ঠিক আছে, ধন্যবাদ। প্রথমে কিন্তু পঞ্চব্যঞ্জনের খাবার দাবার কিন্তু ট্রাই করলাম, এবার চলে আসলাম বাবুর্চিতে। এবার দেখি বাবুর্চির খাওয়া দাওয়ার কেমন। তো এখান থেকে কিন্তু তোমাদের দিদিভাই নিয়ে এলো অনেক কিছু। আজকে এই প্রোগ্রামটা যারা যারা স্পন্সরশিপ করেছে তাদের কিন্তু নাম আর লোগো এখানে কিন্তু রয়েছে, তোমরা সব দেখতে পাচ্ছ। আর এই সাইডে কিন্তু রয়েছে কেটিএম এর নিউ লঞ্চ সব বাইক, যেগুলো কিন্তু দুর্দান্ত সব বাইক। আরো রয়েছে ওই সাইডে নতুন লঞ্চ হওয়া সব গাড়ি। তো যাই হোক গাইস, অনেক বেলা হয়ে গেছিল আর আমাদের খিদেও প্রচুর পেয়ে গেছিল। তারপরে আমরা চলে আসলাম এখানে লাঞ্চ করার জন্য। এখানে কিন্তু লাঞ্চ করার জন্য বিশাল সব ব্যবস্থা করেছে, প্রচুর রকমের আইটেম দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আর গাইস, এত বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমরা যে এত সুন্দরভাবে লাঞ্চ করতে পারবো, মানে সবার সঙ্গে একসাথে, কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক গাইস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো গাইস, রিলায়েন্স ডিজিটাল শোরুম থেকে একটা গেমের আয়োজন করেছিল, আর সেই বালতিতে বল ছোড়া গেমে কিন্তু আমি 3rd পজিশন হয়েছিলাম। আর সেই রিলায়েন্স ডিজিটাল কোম্পানি থেকে আমাকে কিন্তু একটা দারুণ সুন্দর গিফট দিয়েছিল। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প হচ্ছি অভিমানী, কাছে মিঠে এলো নাম কি জানি তার। তো গাইস, রিয়েলমির কোম্পানি থেকে একটা গেমের আয়োজন করেছিল, সেটা ছিল পাসিং দ্য প্লেট। আর সেই গেমে আমি আর তোমাদের দিদিভাই অংশগ্রহণ করেছিলাম। আর এই গেমে আমি প্রথমেই কিন্তু বাদ চলে যাই, আর তোমাদের দিদিভাই অনেকটাই টিকে ছিল। তো যাই হোক গাইস, গেমে আমরা কোনো কিছু হতে পারিনি। তারপরে কিন্তু গাইস, সাহেবদার যে নতুন মুভি বেরোচ্ছে এক পা দু পা করি, সেই ট্রেলারটা কিন্তু এখানে লঞ্চ করা হলো। আর এটা কিন্তু রিলিজ হবে ঈদে। তো তোমরা সবাই অবশ্যই কিন্তু দেখতে যেও এই সাহেবদার মুভিটা, খুবই অসাধারণ করেছে এই মুভিটা। তো যাই হোক গাইস, আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো। আর একবার আমি ধন্যবাদ জানাতে চাই মালদা ব্লগার্স কমিউনিটিকে। তো সবাইকে টাটা বাই বাই বলে আমরা চলে আসলাম। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।